আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খান মেথড চিলড্রেন্স প্রোগ্রাম এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে। প্রতিটি অধ্যায় বাংলা অর্থ সহকারে সম্পূর্ণ স্পোকেন প্র্যাকটিস ডিজাইনের আলোকে তৈরি করেছে। যে কেউ এই বইটির মাধ্যমে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে, অপরকে শেখাতে পারবে। এখন আসুন আমরা শিখব চ্যাপ্টার 60 পেজ 209, হাউ টু রিড ভার্ব উইথ এ, অর্থাৎ এ যুক্ত করে কিভাবে ভার্ব পড়বেন। লক্ষ্য করেন এখানে এ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন বসে কিভাবে বাক্যাংশ তৈরি করবেন। লক্ষ্য করেন এখানে এ রানিং বাস, একটি চলন্ত বাস। এ রানিং বাস, একটি চলন্ত বাস। এ রানিং বয়, একটি দৌড়ান্ত বা দৌড়াচ্ছে এমন ছেলে। এ রোলিং স্টোন, একটি গণ্যমান পাথর বা ঘুরন্ত বা ঘুরছে এমন পাথর। এ ফলিং স্টোন, একটি পড়ন্ত পাথর বা পড়ছে এমন পাথর। এ ডাইং ম্যান, একজন মমস্য বা মরে যাচ্ছে এমন লোক। এ কলেজ রিডিং স্টুডেন্ট, একজন কলেজ পড়ুয়া ছাত্র। অর্থাৎ আই লাইক এ কলেজ রিডিং স্টুডেন্ট, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্রকে পছন্দ করি। এইভাবে পড়বেন। যেমন এ ফ্লাইং বার্ড, একটি উড়ন্ত পাখি বা উড়ছে এমন পাখি। আই সি এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখি বা দেখছি। এ সিঙ্গিং বার্ড, একটি গানের পাখি বা গান গায় এমন পাখি। এ রাইজিং সান, একটি উদীয়মান সূর্য বা একটি অত্যন্ত সূর্য। এ রাইজিং ফ্যামিলি, একটি উদীয়মান পরিবার বা একটি অত্যন্ত পরিবার। অর্থাৎ এগিয়ে যাচ্ছে এমন পরিবার। যদি বলা হয় এ ডেভেলপিং কান্ট্রি, একটি উন্নয়নশীল বা উন্নত হচ্ছে এমন দেশ। এ হ্যাঙ্গিং ক্লথ, একটি ঝুলন্ত কাপড়, একটি ঝুলন্ত কাপড়। এ মিটিং প্লেস, একটি মিলন স্থল। এ ড্রিমিং ম্যান, একজন স্বপ্নবাজ মানুষ। এ টিচিং সেন্টার, একটি শিক্ষা কেন্দ্র। এ ওয়ার্কিং ম্যান, একজন জাগ্রত মানুষ। এ লিডিং পার্টি, একটি নেতৃস্থানীয় দল। এ বিলিভিং পারসন, একজন বিশ্বাসী বা বিশ্বস্ত মানুষ। হ্যাঁ বন্ধুগণ, আপনি এরকম হাজার হাজার ভার্ব আছে, উক্ত ভার্বের সাথে আপনি এ এন ডি বসিয়ে এইভাবে বাক্যাংশ তৈরি করার চেষ্টা করুন। ন্যাচারালি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা এক্সাম্পল পড়ব। লক্ষ্য করুন আই সি এ রিডিং বয়, আমি একটি পড়ন্ত বা পড়ছে বা পড়া ছেলেকে দেখেছিলাম। এটাকে আপনি সাবজেক্টে ঘরে বসে পড়তে পারেন। যেমন এ রিডিং বয় ক্যান অলওয়েজ ডু বেটার রেজাল্ট, একজন পড়ুয়া বা পড়ছে বা পড়ন্ত ছেলে সর্বদা ভালো রেজাল্ট করতে পারে। এখানে বোঝানো হলো একজন ছেলে সবসময় পড়ে, পড়ারত থাকে, তার মধ্যে কোনো ড্রপ আউট নেই, সে পড়ে আর পড়ে। এই ধরনের ছেলেকে এ রিডিং বয় হিসেবে বোঝানো হয়। ইংরেজি শেখার জন্য আমাদেরকে সেন্স লেভেল ডেভেলপ করতে হবে। আমরা কোন সেন্সে কখন কোন বাক্যাংশ বা বাক্য বলবো সে সেন্স ক্রিয়েট করতে হবে নিজেদের মধ্যে। এখন আসেন এভরিবডি অলওয়েজ শুড অলওয়েজ হেল্প দ্য রিডিং বয়, প্রত্যেকে পড়ুয়া বা পড়াশোনা করছে এমন ছেলেকে সাহায্য করে। আই হ্যাভ এ কলেজ রিডিং ডটার, আমার একজন কলেজ পড়ুয়া মেয়ে আছে, অর্থাৎ কলেজে পড়ছে এমন মেয়ে আছে। এ রোলিং স্টোন গ্যাদার্স নামাস, একটি গণ্যমান পাথরে শ্যাওলা যমুনা। অর্থাৎ লেগে থাকলে মেঘে খানা, এটাকে সংক্ষেপে প্রবাদ হিসেবে বলা হয় লেগে থাকলে মেঘে খানা। অর্থাৎ একটি গণ্যমান পাথর, যে পাথর ঘুরে বা মুভ করে, এই ধরনের পাথরকে পাথরের মধ্যে শ্যাওলা ধরে না। অর্থাৎ কোনো মানুষ যদি লেগে থাকে কখনো সে পিছিয়ে থাকে না। তারপর আসছেন এ ড্রিমিং ম্যান নেভার লেগস বিহাইন্ড, একজন স্বপ্নবাজ মানুষ কখনো পিছিয়ে থাকে না। আই হ্যাভ এ টিচিং সেন্টার, আমার একটি শিক্ষা কেন্দ্র আছে। আই সি এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখতেছি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ওপরে যতগুলো বাক্যাংশ আছে প্রতিটা বাক্যাংশ দিয়ে কখনো সাবজেক্টে গড়ে বসে কখনো আবার অবজেক্টে গড়ে বসে আপনি এইভাবে যদি বাক্য তৈরি করা শিখেন, ন্যাচারালি আপনার মধ্যে এক ধরনের স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে। এই ক্যান স্পিক ইংলিশ উইথ গ্রেট কনফিডেন্স ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিও লেকচারটি হচ্ছে 61 নম্বরে। থ্যাংক ইউ ভেরি মাচ।